লীলা একবিংশ পরিচ্ছেদ। যার পুণ্য পুঞ্জ ফলে সে মুখ দর্শন মিলে, দুই অক্ষে কি করিবে পানে, দ্বিগুণ বারে তৃষ্ণা লোভ, পিতে নারে মনক্ষোভ, দুঃখে করে বিধির নিন্দনে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার একবিংশ পরিচ্ছেদে শ্রী শ্রী ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের মাধুর্য বর্ণন প্রসঙ্গে বদনচন্দ্রের যে মাধুরিমা এবং সেই সঙ্গে সঙ্গে কামগায়ত্রীর যে বিভিন্ন 24.5 চন্দ্রের বিভিন্ন স্থানে অবস্থান ইত্যাদি বর্ণনা করে এখন বলছেন, যার পুণ্য পুঞ্জ ফলে সে মুখ দর্শন মিলে। বহু জন্মের পুণ্যের প্রভাবে, সাধারণত আমরা পুণ্য বলতে সৎকর্ম আদি ইত্যাদি বুঝাই। শাস্ত্র নির্দিষ্ট কর্ম যাহা শাস্ত্রে যেগুলি বলা আছে এইগুলি করণীয়, সেগুলিকে আমরা মনে করি পুণ্যকর্ম। আর শাস্ত্র নিষিদ্ধ কর্ম যাহা তাহা হইতেছে পাপ কর্ম। পুণ্যের ফলে স্বর্গভোগ, পাপের ফলে নরক ভোগ। ইহাই হচ্ছে স্বাভাবিকভাবে, ইহা আমরা জানি। কিন্তু এখানে পুণ্য পুঞ্জ, অর্থাৎ এখানে যে পুণ্যের কথা বলছে, বহু জন্মের পুণ্যের প্রভাবে এই পুণ্য অর্থ এখানে এই স্বর্গাদি ভোগলোক প্রাপক যে সৎকর্ম, শাস্ত্রবিহিত কর্ম, তাহা নয়। যে কর্মের মাধ্যমে চিত্রের পবিত্রতা জন্মে, চিত্ত শুদ্ধ হয়, সেই চিত্তের পবিত্রতা সম্পাদক কর্মকেই পুণ্যকর্ম বলা যায়। যথার্থ তাহাই হইতেছে পুণ্যকর্ম। স্বর্গাদি ভোগলোক প্রাপক যে সমস্ত কর্ম, তার দ্বারা চিত্তের পবিত্রতা হয় না, চিত্ত শুদ্ধ হয় না। কারণ চিত্তশুদ্ধ হবে কখন? চিত্তের যে অশুদ্ধতা, যে কালিমা, যে কলুষতা, তা হইতেছে ভোগ বাসনা। তার সৎকর্ম ইত্যাদির মাধ্যমে স্বর্গসুখ প্রাপ্তি যাহারা কামনা করেন, তাহারা তো সেই ভোগকেই আরো উত্তম রূপে, পরিপাট্য রূপে প্রাপ্তির কামনা করেন। তাহাতে তো ভোগ বাসনা আরো বর্ধিত, আরো বেড়ে যায়, ভোগ বাসনা অন্তরিত হয় না। কাজেই তাহাতে চিত্ত শুদ্ধ হয় না। শাস্ত্রে যাহাকে সৎকর্ম বলা হয়, পুণ্যকর্ম বলা হয়, তাহার দ্বারা চিত্ত শুদ্ধ হয় না। ভোগ সুখ বাসনা চিত্ত থেকে অন্তরিত হয় না। শাস্ত্রে এই যে ভোগ সুখ বাসনা, ভুক্তি মুক্তি পিচাসি যাবৎ হৃদি বর্ততে, তাবৎ ভক্তি সুখ স্যাত্র কথম উপাদয় ভবে। ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীরূপ গোস্বামী পাদ এই ভুক্তি মুক্তি স্পৃহা, ভুক্তি অর্থাৎ জড়জাগতিক সুভোগ, এই জগতে, প্রাকৃত জগতে মনুষ্য দেহ ধারণ করে সেই সুখভোগ তো ঠিক ঠিক করা যায় না। কেননা মনুষ্য দেহ একে তো তা ক্ষণভঙ্গুর, আর অল্প তার আয়ু, আর সামর্থ্য অল্প।
এই জন্য শাস্ত্রে বিবিধ বিধান, অর্থাৎ বিবিধ যাগ যজ্ঞ ইত্যাদি সমস্ত কর্মের বিধান দেওয়া আছে, যার ফলে কি হবে? স্বর্গ প্রাপ্তি হবে। স্বর্গলোক প্রাপ্তি হলে সেখানে দেবদেহ প্রাপ্ত হবে। দেবদেহ প্রাপ্তির মাধ্যমে স্বর্গ সুখ, এ জগতের এই সুখগুলি সেগুলি স্বর্গে আরো বেশি পরিপাট্য সহকারে, যেমন সাধারণত একটা ছোটখাটো রেস্তোরাঁ বা ধর্মশালার মতন স্থানে থাকা আর পাঁচতারা হোটেলে থাকা, একই থাকা, অবস্থান করা, কিন্তু তার বিলাস বাহুল্য ইত্যাদির তারতম্য আছে। তো সেই রকম এই জগতেরই এই সুখই স্বর্গে আরো সেই রকম পরিপাট্য রূপে পাঁচতারা হোটেলের মতন সেখানে সেই সুখ ভোগ করে। আর সেই সুখ ভোগ যতদিন তার পুণ্য সঞ্চয় থাকে, সেই পুণ্যের ফলে, পুণ্য যেমন বড় হোটেলে থাকতে গেলে অর্থ খরচ করতে হয় বেশি পরিমাণে, অর্থ শেষ হয়ে গেলে আর হোটেলে থাকার সম্ভাবনা নাই। ঠিক সেই রকম পুণ্যকর্ম করে, শাস্ত্রবিহিত সৎকর্ম ইত্যাদি করে পুণ্য সঞ্চয় করে স্বর্গে গেল, সুখ ভোগ করলো, পুণ্য যেই শেষ হয়ে গেল আবার স্বর্গের থেকে বিতাড়িত করে দিবে। ইহাই হইতেছে ভুক্তি। আর সেই সঙ্গে সঙ্গে মুক্তিকেও বলেছেন। এই বারবার যাতায়াত ইত্যাদি এই সমস্ত ঝঞ্ঝাট দরকার কি? ব্রহ্মে লীন হয়ে যাওয়া, ব্রহ্মানন্দ অনুভব করা, অর্থাৎ মুক্তি, সংসারের অর্থাৎ জন্ম মৃত্যুর থেকে চিরন্তনী মুক্তি। ইহা হচ্ছে মুক্তি কামনা। জ্ঞান মার্গের সাধনার মাধ্যমে সেই মুক্তি প্রাপ্ত হওয়া যায়। কর্মমার্গের মাধ্যমে ভক্তি আর জ্ঞান মার্গে মুক্তি। শ্রীরূপ গোস্বামী শাস্ত্রে এই দুইটি বাসনাকেই বলেছে পিচাসী। পিচাস যেমন যার উপর ভর করে তাকে ধীরে ধীরে পরিপূর্ণরূপে গ্রাস করে নেয়। তার নিজস্ব কোনো স্বতন্ত্রতা, কোনো কর্তৃত্ব, কোনো কিছুই থাকে না। তার শরীরের মাধ্যম দিয়ে পিচাসী কাজকর্ম তার অনুযায়ী, পিচাসের ভাব অনুযায়ী সে তার শরীর দিয়ে তাকে সেরকম ভাবে করায়। আর সেই সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তার শরীরের যে সমস্ত কিছু সার পদার্থ তাহা শোষণ করে নিয়ে ধীরে ধীরে তাকে মৃত্যু মুখে পতিত করে। এই ভক্তি মুক্তি কামনা হচ্ছে তাদৃশ কামনা। ভোগ বাসনা নিরন্তর বর্ধিত হতে থাকে। এই জন্যই বলছেন এই ভক্তি এবং মুক্তিরূপ কামনা যতদিন হৃদয়ে এই পিচাসী বিদ্যমান থাকবে তাবৎ ভক্তি সুখস্যাত্র কথম অভ্যুদয় ভবে। যার দ্বারা এই পিচাসী যার হৃদয়ে বিদ্যমান থাকবে সেই হৃদয়ে কি করে ভক্তি দেবীর আবির্ভাব হবে। কাজেই যার দ্বারা অন্তঃকরণ থেকে এই পিচাসী ভক্তি মুক্তি বাসনারূপ পিচাসী দূরীভূত হয় না, তাকে তো কখনো পবিত্রতার সম্পাদক বস্তু বলা যায় না। তার দ্বারা তো চিত্ত শুদ্ধ হবে না, পবিত্র হবে না, বাসনা শূন্য হবে না, ভক্তি দেবীর অবস্থানের যোগ্যতা লাভ করবে না। এই জন্যে এখানে যে পুণ্যপুঞ্জ ফলে, পুণ্য শুধু পুণ্য নয়, পুণ্য অর্থাৎ বহু পুণ্য যদি একত্রিত হয় তার মানে বহু জন্মের পুণ্য। তো সে পুণ্য কি? এখানে পুণ্য বলতে কি বোঝাচ্ছেন? এখানে বলছেন মহৎ কৃপার প্রভাবে শুদ্ধা ভক্তি অনুষ্ঠানজাত যে সৌভাগ্য। পুণ্য হচ্ছে শুদ্ধা ভক্তির অনুষ্ঠান। শুদ্ধা ভক্তির অনুষ্ঠান করতে পারলে, শুদ্ধা ভক্তি যাজন করতে পারলে যে সৌভাগ্য তার লাভ হয়। আর সেই শুদ্ধা ভক্তি যাজন করবার সামর্থ্য হবে একমাত্র মহৎ কৃপার প্রভাবে, নিজ চেষ্টায় সম্ভব নয়।
তাই মহৎ কৃপার প্রভাবে শুদ্ধাভক্তির অনুষ্ঠানজাত যে সৌভাগ্য, সেই সৌভাগ্যই হচ্ছে পুণ্য। আর এ জাতীয় সৌভাগ্য বহু জন্মের, অর্থাৎ বহু জন্ম ধরে শুদ্ধাভক্তির যাজন করতে করতে সে ক্রমশ অগ্রসর হতে হতে চিত্ত শুদ্ধ হয়ে নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর অতিক্রম করে প্রেম স্তরে যখন পৌঁছাবে, তখন সে মুখ দর্শন মিলে, অর্থাৎ তখন তার সেই প্রেমী ভক্তের প্রেম নয়নে সেই শ্রীকৃষ্ণের বদন মাধুরী তাহা দৃশ্য হবে, সে দর্শন পাবে। কারণ একমাত্র শুদ্ধাভক্তির অনুষ্ঠানই এই সসুখ ভোগ বাসনার রূপ যে অনর্থ, তাহা দূরীভূত করতে সমর্থ। শুধু ভক্তি অনুষ্ঠান যাজন করলেই যে সসুখ বাসনা দূরীভূত হবে, অনর্থ নিবৃত্তি হবে, কখনোই তা হবে না। কেননা বিধি ভক্তি, যা অর্থাৎ শাস্ত্র বর্ণিত যে সমস্ত ভক্তি, সে ভক্তির অঙ্গ এই একই, নববিধা ভক্তি অঙ্গের মাধ্যমেই। যদি কামনার সহিত কোনো ভক্তি সাধন করা হয় ভক্তি দেবীর সাহচর্যে, সে কামনা তার পূরণ হয়ে যাবে, কিন্তু চিত্ত শুদ্ধ হবে না, ভোগ বাসনা আরো বর্ধিত হতে থাকবে। আর চিত্ত শুদ্ধ না হওয়া পর্যন্ত অনর্থের নিবৃত্তি হবে না। এই সসুখ ভোগ বাসনাই হচ্ছে জীবের অনর্থ। ভজন ক্রিয়ার মাধ্যমে এই অনর্থ দূরীভূত হয়, কিন্তু এই যে ভজন ক্রিয়া, এটা স্বতন্ত্র ভজন ক্রিয়ার মাধ্যমে কস্মিন কালেও অনর্থ দূরীভূত হবে না। ইহা মহৎ কৃপা সাপেক্ষ। মহৎ আনুগত্যে, মহৎ কৃপার প্রভাবে যদি ভক্তি যাজন করা যায়, তাহলে ধীরে 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 চিত্তের যে ভোগ বাসনা তাহা দূরীভূত হয়ে গিয়ে চিত্ত শুদ্ধ পবিত্রতা চিত্তে উপস্থিত হয়। এইভাবে চিত্তের বিশুদ্ধতা সাধিত হলে তারপরে ধীরে ধীরে নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম তাহার হৃদয়ে স্ফুরিত হয়। অনাদিসিদ্ধ প্রেম জীবের হৃদয়ে অনাদিকাল থেকে বিদ্যমান আছে, কিন্তু তাহা এই ভোগবাসনারূপ অনর্থের আবরণে তাহা আবরিত আছে, তাহার কোনো প্রকাশ নাই, কোনো ক্রিয়া নাই। তো এই আবরণ সরানোটাই হচ্ছে শুদ্ধাভক্তির অনুষ্ঠান, যার জন্য বলেছেন নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। শ্রবণ কীর্তন আদি শুদ্ধ ভক্তি যাজন করতে করতে চিত্ত যখন শুদ্ধ হবে, অনর্থ নিবৃত্তি হবে, তখন সেই চিত্তে এই নিত্যসিদ্ধ যে কৃষ্ণ প্রেম, যাহা তার ভোগবাসনার অর্থাৎ অনর্থের আবরণে আবরিত ছিল, সে অনর্থ সরে গেলে তাহা প্রকাশিত হবে। কৃষ্ণ প্রেম যখন স্ফুরিত হবে, অর্থাৎ নিষ্ঠার, রুচি, আসক্তি স্তর অতিক্রম করে, রুচি স্তর অতিক্রম করে প্রেম স্তরে যখন সে পৌঁছাবে, তারপরে সে কৃষ্ণ কৃপায় যথাসময়ে শ্রীকৃষ্ণ সান্নিধ্য বা শ্রীকৃষ্ণ সেবা মিলতে পারে। এই যে শুদ্ধ ভক্তির যাজন, তাই যথাবস্থিত সাধক দেহে মহাজনগণ বলেন, এ হচ্ছে অট্টালিকা, প্রাসাদ সম, একতল, দুতল, ত্রিতল, এরকম করে 14 তল প্রাসাদ মোট। তার মধ্যে 9 তল পর্যন্ত এই সাধক দেহে, অর্থাৎ প্রেম স্তর পর্যন্তই সাধক দেহে। তারপরে তার পার্শ্বদেহ প্রাপ্ত হয়ে প্রকট নীলায়, সেখানে গিয়ে
যথার্থ সেবা প্রাপ্তি হবে, সেখানে গিয়ে আরো এই প্রেম আরো পরিমার্জিত হলে তারপর। কাজে এ অত্যন্ত দুর্লভ বস্তু। দুর্লভ তো বলেছেনই, কিন্তু সেই সঙ্গে হচ্ছে দুর্বোধ্য বস্তু। শুদ্ধাভক্তি যে কি প্রকৃত তার রহস্য, তা অনুভব করা ইহা অত্যন্ত সুকঠিন। বিনা মহৎ কৃপা কোনোভাবেই তাহা সম্ভব নয়। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। বলছেন কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না যায় ক্ষয়। যতই ভক্তি যাজন করুক না কেন, যদি মহৎ কৃপা না থাকে, তাহলে তার যথার্থ ভক্তি, শুদ্ধ ভক্তি যাজন হবে না। যার জন্য বলছেন কৃষ্ণ ভক্তি দূরে রহুক, অর্থাৎ শুদ্ধা ভক্তি প্রাপ্তি তো পরের কথা, তার সংসার ক্ষয় হয় না, অর্থাৎ সংসার ভোগ বাসনা তা দূরীভূত হবে না ভক্তি অঙ্গ যাজন করলেও, কেননা মহৎ কৃপার অপেক্ষা আছে। ভক্তি হচ্ছেন শ্রী গোবিন্দের স্বরূপ শক্তির বৃত্তি স্বরূপ। লাদিনী শক্তির বৃত্তি হচ্ছেন ভক্তি, আর লাদিনী শক্তির সার হচ্ছে প্রেম। সেই প্রেম প্রাপ্তির নিমিত্ত যে ভক্তি সাধনা, তাহা তো সাধারণ হতে পারে না। অপ্রাকৃত চিন্ময় তাহা। আমার প্রাকৃত মন বুদ্ধি দেহ ইন্দ্রিয়াদির কোনো সামর্থ্যই নাই তাদৃশ্য শুদ্ধ ভক্তি যাজন করবার। একমাত্র মহৎ কৃপার প্রভাবে, মহৎ কৃপা শক্তির প্রভাবে, মহৎ কৃপাশ্রিত সেই সাধককে শুদ্ধা ভক্তি যাজন করিয়ে নেয়। নিজ সামর্থ্যে কখনো সম্ভব নয়। এই জন্যই চাই মহৎ আনুগত্য। তাদৃশ মহৎ আনুগত্য, অর্থাৎ যিনি প্রেমী ভক্ত, যিনি প্রেম, যার হৃদয়ে প্রেম প্রকাশিত হয়েছে, তিনি একমাত্র সেই কৃপা শক্তি সঞ্চার করে তাকে সেই প্রেমের স্তরে উন্নীত করতে সমর্থ হন। এই জন্য শাস্ত্রে বর্ণিত আছে, জাতরতি ভক্ত ব্যতীত গুরুপদবাচ্য হয় না। যিনি সাধন করে, অনর্থ নিবৃত্তি করে, নিষ্ঠা রুচি স্তর অতিক্রম করে রতি স্তরে পৌঁছেছেন, তিনি একমাত্র সমর্থবান যে তিনি সাধককে শক্তি সঞ্চার করে তার সমস্ত অনর্থ থেকে তাকে মুক্ত করে তাকে তার হৃদয়ে প্রেম প্রকাশিত করাতে পারেন। তো এই যে যার পুণ্য পুঞ্জ ফলে বহু জন্মের এ জাতীয় মহৎ কৃপা আশ্রিত সাধনার প্রভাবে, শুদ্ধ ভক্তির যে সাধনার প্রভাবে যার সেই অবস্থা অর্থাৎ প্রেম প্রকাশিত হয়েছে, তাদৃশ সৌভাগ্যবান ব্যক্তি, তারই শুধু সেই মুখ দর্শন মিলে, সে বদনচন্দ্র দর্শন তার সৌভাগ্যে হয়। দুই অক্ষে কি করিবে পানে, দর্শন তো সে পেল, কিন্তু এই দুই চক্ষুতে এত মাধুর্য, শ্রীকৃষ্ণের বদনচন্দ্র যেন মাধুর্যের সমুদ্র। চক্ষুরূপ পানপাত্র ভরে দর্শক সেই মাধুর্য সুধা পান করে থাকেন দর্শনের মাধ্যমে। কিন্তু মাধুর্যের সমুদ্র বলা হয়েছে, তা মাধুর্যের পরিমাণ এত বেশি, সমুদ্রের জল কি আর কোনো পাত্রে নিয়ে পান করা সম্ভব? আবার সেই সুধার, সেই যে বদনচন্দ্র মাধুর্যামৃতের যে মধুরতা, যে লোভনীয়তা, যে আকর্ষণ, তা এত বেশি
যে চক্ষুরূপ কেবল 2টি পানপাত্র দ্বারা ওই সুধা কিরূপে পান করবে? একটুখানি তো, আর একটুখানি পান করলেও তার মধুরতা এবং লোভনীয়তার আস্বাদন চমৎকারিতার ফলে বিন্দুমাত্র তৃপ্তি হয় না। তৃপ্তি হওয়া তো দূরের কথা, আরো পান তৃষ্ণা নিরন্তর বর্ধিত হতে থাকে। এই জন্যে বলেছেন দ্বিগুণ বাড়ে তৃষ্ণা লোভ। বহুকাল যাবৎ অনাহার ক্লিষ্ট কোনো ব্যক্তি খাদ্যের অভাবে একরকম কষ্টে সৃষ্টে মরার মতো পড়ে থাকতে পারে, কিন্তু তার সাক্ষাতে যদি প্রচুর পরিমাণে উপাদেয় খাদ্যবস্তু উপস্থিত করা হয়, তখন কি আর তার উদাসীনভাবে পড়ে থাকা সম্ভব হয়? যেমন অগ্নিতে যদি ঘৃত অর্পণ করা হয়, তাহলে যেমন অগ্নি দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনি অনাহার ক্লিষ্ট খাবার দাবার পায় না, বর্জ্যবস্তু নাই, না খেতে না খেতে একটা অভ্যস্ততা এসে যায়, খাদ্যের অভাবে সে পড়ে থাকতে পারে চুপচাপ। শরীরে ভোজনের যে বোধটা, সেই বোধটা স্তিমিত হয়ে যায়, মানে ক্ষুধার বোধটা স্তিমিত হয়ে যায়। কিন্তু যদি উপাদেয় ও ভোজ্যবস্তু সম্মুখে উপস্থিত হয়, তার দর্শনে, তার আঘ্রাণে তার সে ক্ষুধা বহুগুণে বর্ধিত হয়ে যায়। তখন সে কোনোভাবেই ধৈর্য ধারণ করে থাকতে পারে না। ওই খাদ্যবস্তু দর্শনে তার বুভুক্ষা শতগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। কিন্তু সেই সময় যদি তাকে উদরপূর্তি করে ভোজন করতে না দিয়ে 2-1 গ্রাস ভোজন করার পরেই সে খাদ্যবস্তু সরিয়ে দেওয়া হয়, বা তাকে নিবৃত্ত করা হয়, কিন্তু দ্রব্য সম্ভার বর্জ্যবস্তুর সম্মুখেই আছে, তখন তার কি জাতীয় মানসিক অবস্থা হবে, কি জাতীয় মর্মপীড়া হবে? এটা যদিও জাগতিক দৃষ্টান্ত, কোন জাগতিক প্রাকৃত দৃষ্টান্ত দিয়ে অপ্রাকৃত আস্বাদনের তুলনা চলে না। শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন তাহা অপ্রাকৃত আস্বাদন, অপ্রাকৃত চিন্ময় আস্বাদন। প্রাকৃত কোনো দৃষ্টান্তে তাহা বোঝা যায় না, তবে প্রাকৃত জীবের, প্রাকৃত মন বুদ্ধি সে সম্বন্ধে একটু মানে আভাস ধারণা যদি আসে, সেই হিসাবে দৃষ্টান্ত দেওয়া। কাজেই বহু সৌভাগ্যের ফলে জন্মের পর জন্ম নিষ্ঠা সহকারে মহৎ কৃপাশ্রিত হয়ে শুদ্ধাভক্তি যাজন করতে করতে যদি সে সৌভাগ্য লাভ হয়, শ্রীকৃষ্ণ দর্শন প্রাপ্ত হন, সম্মুখে মাধুর্য সমুদ্র, অথচ মাত্র 2টি চক্ষু, 2টি চক্ষুর দ্বারা কতটুকু দর্শন হবে? শ্রীকৃষ্ণ মাধুর্য সুধা কতটুকু পান হবে? পান করবার যে তৃষ্ণা, তাহা নিরন্তর বর্ধিতই হতে থাকে। অর্থাৎ মাধুর্য পানের যে তৃষ্ণা, সেই তৃষ্ণায় অগ্নিতে গীতাহুতির মতন শ্রীকৃষ্ণের মাধুর্যামৃত যেন গীতাহুতি দিচ্ছেন, তৃষ্ণাকে উত্তরোত্তর বর্ধিত করছেন। কিন্তু এই যে তৃষ্ণা বর্ধিত হওয়া, এটা যে কিভাবে কতটা বর্ধিত হয় তার পরিমাণ করা প্রাকৃত মন বুদ্ধি অগোচর, সম্ভব নয়। সে অবস্থা কেন, তদপেক্ষা কোটি কোটি গুণ আক্ষেপজনক অবস্থা সৃষ্টি হয় পান করতে না পেরে। তার থেকে অনেক অনেক বেশি আক্ষেপজনক। বেশি বলার কারণ হচ্ছে এই যে প্রাকৃত ভোগ্য বস্তু ভোগ করতে করতে
তফাৎ আছে। যত ক্ষুধার্ত ব্যক্তি হোক না কেন, উত্তম ভোজন সামগ্রী হোক না কেন, কিন্তু ভোজন ক্রিয়া যদি চলতে থাকে, ক্ষুধা ধীরে ধীরে নিবৃত্ত হতে থাকে। ক্ষুধা নিবৃত্তি হয়ে গেলে আস্বাদন ধীরে ধীরে কমতে কমতে এক সময় আস্বাদন চলে যায়, ভোজনের স্পৃহা চলে যায়, ভোজনের বাসনা চলে যায়, আর ভোজন করতে ইচ্ছাই করে না। তারপরেও যদি তাকে ভোজনে বাধ্য করা হয়, তখন তার আসে বিরক্তি, অর্থাৎ কষ্ট অনুভব হয়। ইহাই হচ্ছে প্রাকৃত ভোগ্য বস্তুর সম্বন্ধে। আর অপ্রাকৃত চিন্ময় বস্তুর ঠিক তার বিপরীত। যত ভোগ করা যায় তত ভোগ বাসনার বৃদ্ধি হয়, অর্থাৎ যত ভোজন করা যায় তত যদি ক্ষুধা বর্ধিত হতে থাকে, তাহলে কি জাতীয় অবস্থা হবে কল্পনা করা যায়। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ মাধুর্যের স্বাভাবিক ধর্ম, স্বরূপগত ধর্ম, যে পান করার সময় থেকেই পান করার বাসনা শান্ত না হয়ে আর উত্তরোত্তর বৃদ্ধি হতে থাকে। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর, বর্ধিত থাকে। যত পান করে তত বাড়তে থাকে, যত পান করে তত বাড়তে থাকে। অর্থাৎ তার সেই যে মাধুর্য আস্বাদনের যে স্পৃহা, যে লালসা, যে আকাঙ্ক্ষা, তা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। এই জন্য বলছেন, দ্বিগুণ বাড়ে তৃষ্ণা লোভ, পিতে নারে মনক্ষোভ। আর লোভ বেড়েছে, কিন্তু পান করতে পারছে না। দুইটি চক্ষু দিয়ে কতটুকু পান করবে? যতটুকু তৃষ্ণা ছিল, আস্বাদন বাসনা যতটুকু ছিল, তা তো শতগুণে বর্ধিত হয়ে গেছে, কিন্তু আস্বাদনের যে আধার, যে নেত্র দর্শন, তা তো বিন্দুমাত্র বাড়ে নাই। কাজেই তৃষ্ণা অনুযায়ী আস্বাদন না পেয়ে তার মনে দুঃখ এসে উপস্থিত হয়, ক্ষোভ এসে উপস্থিত হয়। সেই দুঃখে সে বিধাতার নিন্দা করতে থাকে। পিতে নারে মনক্ষোভ, দুঃখে করে বিধির নিন্দন। পান করতে পারে না বলে দুঃখে বিধাতার নিন্দা করে। কেন নিন্দা করে? যিনি শ্রীকৃষ্ণ বদন দর্শন করবেন, সে সৌভাগ্য যার হবে বিধাতা। কারণ এই শরীর তো বিধাতাই সৃষ্টি করেছেন। তা বিধাতা তাকে মাত্র দুটি চক্ষু কেন দিলেন? লক্ষ কোটি চক্ষু দিলেও তো তার পান করার স্বাদ মিটত না। তাই বিধি যোগ্য সৃষ্টি জানে না। সাধারণ যারা, তাদের দুটো চক্ষু অনেক, কিন্তু যাদের শ্রীকৃষ্ণ দর্শন সৌভাগ্য লাভ হবে, তাদের দুটি চক্ষু, এটা বিধাতার যোগ্য সৃষ্টি নয়। এই স্থানে স্মরণ রাখতে হবে যে এই যে উক্তিগুলি, এইগুলি কিন্তু সাধারণের কথা তো দূরে থাক, সাধারণ প্রেমী ভক্তেরও নয়। কেননা প্রেম যত পরিমার্জিত হতে থাকবে, অনর্থ নিবৃত্তির পরে সে প্রেম প্রাপ্ত হলো, সেই প্রেম আরো মার্জিত হতে হতে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ ভাব মহাভাগ কক্ষায় যখন পৌঁছায়, শ্রীকৃষ্ণ প্রেয়সী গোপীগণ মহাভাব কক্ষায়, অর্থাৎ প্রেমের চরমতম অবস্থা। এই ধরনের উক্তি একমাত্র শ্রীকৃষ্ণ প্রেয়সীগণ প্রেমের চরমতম অবস্থায় যারা উন্নীত হয়ে আছেন, যাদের হৃদয়ে প্রেম সর্বোৎকর্ষে প্রকাশিত, তাদের উক্তি, তাদের এই রকম আক্ষেপ, এই রকম তাদের অতৃপ্তি, তাহারা কোনো প্রাকৃত জীব নয়। প্রাকৃত জীবের সে সাদৃশ্য নেই, তার দর্শনের সৌভাগ্য নাই।
সুতরাং সৃষ্টিকর্তা বিধাতার সৃষ্ট তারা নন। বিধাতা তো প্রাকৃত পাঞ্চভৌতিক দেহধারী জীবকে সৃষ্টি করেন। তাই 1,00,00,000 চোখ না দিয়ে তাদিগকে 2টি চোখ দেওয়ার জন্য স্বাভাবিকভাবে বিধাতা দায়ী নন। তথাপি যে তারা বিধাতাকে নিন্দা করছেন, তার কারণ হচ্ছে এই যে তারা যে আনন্দ চিন্ময় রস ও প্রতিভাবিতা নিত্য কৃষ্ণ কান্তা প্রকট নীলায়, এই জ্ঞান তো তাদের নাই। যোগমায়ার প্রভাবে এই প্রকট ব্রজলীলায় তারা তো সাধারণ গোয়ালিনী, কাজেই তারা হচ্ছে অত্যন্ত সাধারণ। যোগমায়ার প্রভাবে তাদের যে স্বরূপ স্মৃতি তাহা ছিল না। কেননা যদি তা থাকতো তাহলে শ্রীকৃষ্ণের মনুষ্য অর্থাৎ নরলীলা তাহা সম্ভব হতো না। মানুষ লীলা সম্পাদনার্থ যোগমায়া সকলকেই এই ভ্রান্তি জন্মিয়েছে, অর্থাৎ মোহিত করেছে। এই ভ্রান্তিবশতই গোপীদিগের ধারণা যে তাহারা প্রাকৃত মানুষ, সাধারণ গোয়ালার মেয়ে, প্রাকৃত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা অন্যান্য প্রাকৃত জীবের সঙ্গে তাদিগকেও সৃষ্টি করেছেন, একই সৃষ্টিকর্তা তাদেরও সৃষ্টি করেছেন। এই ধারণা বশতই তারা বিধাতার নিন্দা করছেন। বাস্তবিক বিধাতা কোনো দায়ী নয়। কি নিন্দা করছেন? না দিলে 1,00,00,000 সবে দিলে আঁখি 2টি, তাতে দিল নিমিষে আচ্ছাদন, বিধি জড় তপোধন রসশূন্য তার মন, নাহি জানে যজ্ঞ সৃজন। বিধাতা এমন অবোধ, অর্থাৎ কৃষ্ণ দর্শনের যে আস্বাদন সে সম্বন্ধে বিধাতার কোনো জ্ঞানই নাই। তাই 1,00,00,000 নয়ন তো দিলেনই নাই, 1,00,000 নয়নও দিলেন না, মাত্র 2টি নয়ন দিয়েছেন। আর তাতেও আবার পলক দিয়েছেন, যাতে নিরবিচ্ছিন্ন দর্শন না হয়। চক্ষুর পলক দিয়ে দিলেন। যে সময়টা চক্ষুর পলক পড়ে ওই সময়টাতে তুই সামান্য সময়েও চক্ষু দ্বারা শ্রীকৃষ্ণ দর্শনে বাধাপ্রাপ্ত হয়, দর্শন ঘটে না। এক পলকের অদর্শন তাহাদের নিকট 1 যুগের অদর্শনের মতন কষ্টদায়ক মনে হয়। এই নিমেষের অহিষ্ণুতা ইহা হচ্ছে মহাভাবের লক্ষণ, রূঢ় মহাভাবের লক্ষণ। প্রেম যখন মহাভাব কক্ষায় পৌঁছে যায়, এই জন্য তাদের এ জাতীয় কথা। নিমেষের অদর্শন তাদের অসহনীয় পীড়া জন্মায়। তাই বিধি যজ্ঞ সৃষ্টি জানে না। তাতে বোঝা যায় বিধি জড়, বিধি তপোধন, বিধির মন রস শূন্য। তপোধন অর্থাৎ তপস্যা পরায়ণ, তপস্যা ক্লিষ্ট, তাহলে রসকস শূন্য হয়ে যায়। জড় অর্থাৎ চেতনা শূন্য, হিতাহিত জ্ঞান শূন্য। মৃত কাষ্ঠ প্রস্তরাদির মতন মানসিক শক্তি শূন্য বস্তু। তপোধন, তপ অর্থাৎ তপস্যাই ধন যাহার, তিনি হচ্ছেন তপোধন। বিধি জড় তপোধন। তপস্যা অর্থাৎ তপস্যার প্রভাবে দুষ্কর কঠোর তপস্যা পরায়ণ হচ্ছেন তিনি তপোধন। সেই তপস্যার প্রভাবে তার চিত্ত কঠোর হয়ে যায়, কাষ্ঠপ্রস্তরের মতন শুষ্ক নিরস হয়ে যায়। রসগ্রহণের বা রসবোধের শক্তি নষ্ট হয়ে যায়। যদি তা থাকতো তবে সে বুঝতে পারত যারা শ্রীকৃষ্ণ মাধুর্য রস আস্বাদন করবেন তাদের পক্ষে 1,00,00,000 নয়নও যথেষ্ট নহে। কাজী 1,00,00,000 নয়নের জায়গায় তাকে মাত্র 2টো নয়ন, তাতে আবার পলক, এটা কত বড় গর্হিত কার্য হয়ে যায়। যে দেখিবে কৃষ্ণানন্দ তার করে দিনয়ন, বিধি হইয়া হেন অবিচার, মোর যদি বল ধরে 1,00,00,000 আঁখি তার করে, তবে জানি যজ্ঞ সৃষ্টি তার।
ব্রজসুন্দরীগণ পরস্পর এইভাবে মনক্ষোভে বিধাতার নিন্দা করছেন। সকলের জন্যে তারা আখি প্রার্থনা করিতেছে না, সকলের কোটি চোখের কথা বলছেন না, বলছেন কার জন্যে? যে দেখিবে কৃষ্ণানন্দ। যার যাহা প্রাপ্য তাকে যদি তা না দেওয়া যায় সেটা তো যথাযোগ্য হয় না, সেটাই হচ্ছে অবিচার। বিধি যে সুবিচারক নয়, বিধি সুবিচার করতে জানে না। এই কথা বলার কারণ হচ্ছে এই যে কর্মফল অনুসারেই তো বিধাতা জীব সৃষ্টি করেন। গোপীগণ মনে করিতেছেন তাহারা পূর্ব জন্ম হয়তো বহু পুণ্যকর্ম করেছেন, এই জন্যে সেই প্রভাবে সেই ভাগ্যে তারা আজ শ্রীকৃষ্ণ দর্শন পাচ্ছেন। বিধাতা তাদের সেই সমস্ত পুণ্যকর্মের বিচার করেই তো কৃষ্ণ দর্শনের যোগ্য স্থানে তাদের জন্মগ্রহণ করিয়েছেন, তাদের জন্মবিধান করেছেন। এই পর্যন্ত সম্ভবত বিধাতার বিচার মোটামুটি সঙ্গত, ঠিক আছে। কিন্তু কৃষ্ণ দর্শনের সৌভাগ্য যাদের আছে, কৃষ্ণ দর্শনের অনুকূল স্থানে তাদের জন্ম দিলেন, কিন্তু তাদের দর্শনের ব্যবস্থা করে দিলেন না। তাদের কয়টি চক্ষু দেওয়া উচিত ছিল শ্রীকৃষ্ণ দর্শনের নিমিত্ত, সে সম্বন্ধে বিধাতা ঠিক বুঝতে পারেন নাই, বিচার করে উঠতে পারেন নাই। তাহাদিগকে অন্তত কোটি নয়ন দেওয়া উচিত ছিল, তাহলেই তাদের যে দর্শনের যোগ্যতার বিচারে, অর্থাৎ তাদের পূর্ব জন্মকৃত পুণ্যপুঞ্জের অনুরূপ তাহাদের প্রদান করা হতো, কর্মফল অনুসারে তাদের দেওয়া হতো। কাজে সেটি না দিয়ে বিধাতা অত্যন্ত অবিচার করেছেন। কৃষ্ণাঙ্গ মাধুর্য সিন্ধু সুমধুর অতি ইন্দু অতি মধুর স্মিত সুব্যাপক, এই তিনে লাগিল মন লোভে করে আস্বাদন, সুলভ পরে সহস্তে চালন। কৃষ্ণাঙ্গ মাধুর্য ইন্দু, শ্রীকৃষ্ণের দেহ মাধুর্যের সমুদ্র তুল্য। ইতিপূর্বেই বলেছেন কামগায়ত্রী মন্ত্ররূপ যার স্বরূপ 24.5 চন্দ্র সর্বাঙ্গে অবস্থিত, কাজেই মাধুর্যের সমুদ্রের তুল্য। সর্বাবস্থাতেই তার যে চেষ্টার চারুতা এবং আস্বাদ্যতা, তাই হচ্ছে মাধুর্য। তা কৃষ্ণের অঙ্গ হচ্ছে মাধুর্যের সিন্ধু, শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গই হচ্ছে মাধুর্যের সমুদ্র তুল্য। আর তার মধ্যে শ্রীঅঙ্গের মধ্যে যে বদন, সে মুখ সুমধুর ইন্দু। সমুদ্রে যেমন চন্দ্রের উদ্ভব হয়, এই মাধুর্য সমুদ্রেও শ্রীকৃষ্ণের মুখরূপ চন্দ্রের উদ্ভব। ইন্দু অর্থাৎ চন্দ্র, তাও সাধারণ নয়, সুমধুর ইন্দু। বিস্বাদ লবণ সমুদ্র থেকে আকাশস্থ প্রাকৃত চন্দ্রের উদ্ভব, কিন্তু চন্দ্রের সমুদ্রের বিস্বাদতা নাই। চন্দ্র অতি রমণীয়, অতি আস্বাদনীয়। এতে বোঝা যায় চন্দ্রের জন্মস্থান থেকে চন্দ্রের মধুরতা অনেক বেশি। ঠিক সেই রকম কৃষ্ণমুখ চন্দ্র সম্বন্ধেও এই কথা, শ্রীকৃষ্ণের দেহ অপেক্ষা শ্রীকৃষ্ণের বদনের রমণীয়তা, মধুরতা আরো অনেক অনেক বেশি। তাই বলছেন যে মুখ সুমধুর ইন্দু। কেবল মধুর নয়, বলছেন সুমধুর। দেহ হচ্ছে মধুর আর মুখ হচ্ছে সুমধুর। এখানে সিন্ধুর সঙ্গে শ্রীকৃষ্ণের দেহের তুলনা, আর সিন্ধুর লবণাক্ততা বা বিস্বাদুতাংশে নহে,
সিন্ধুর সঙ্গে যে সমুদ্রের সঙ্গে যে তুলনা দিয়েছেন শ্রীকৃষ্ণদেব, তার সমুদ্রের লবণাক্ত বা বিস্বাদুতার এই অংশে নয়, সিন্ধুর হচ্ছে বিস্তার, ব্যাপকতার, এবং সিন্ধু থেকে যে চন্দ্রের উদ্ভব, সেই দৃষ্টান্তেই এই দৃষ্টান্ত। তারপর বলছেন স্মিত সুকিরণ, কৃষ্ণের মন্দ হাসি তাহাই হইতেছে স্মিত। বদনেই তো হাসি বিরাজিত থাকে, তা সেই স্মিত অর্থাৎ মৃদুমন্দ হাসি তাহাই হইতেছে মুখরূপ চন্দ্রের কিরণ বা জ্যোৎস্না সদৃশ। স্মিতকেও শুধু কিরণ বলছেন না, সুকিরণ বলছেন। সুকিরণ বলার তাৎপর্য হচ্ছে এই, যে ইহা সকলের পক্ষেই সু অর্থাৎ মঙ্গলজনক, সকলের পক্ষে ইহা আনন্দবর্ধক, সকলকেই আনন্দ সমুদ্রে নিমজ্জমান করে দেয়। কিন্তু প্রাকৃত সমুদ্রোদ্ভব যে প্রাকৃত চন্দ্র, তার যে কিরণ, তাহা সকলের আনন্দদায়ক হয় না, সকলের মঙ্গলজনকও হয় না। চন্দ্রের কিরণে পদ্মিনী দুঃখে মুদিত হয়ে যান। এই কিরণ অতি মধুর, শ্রীকৃষ্ণের কিরণ অতি, মুখচন্দ্রের কিরণ অতি মধুর, কারণ ইহাতে মুখরূপ চন্দ্রের মাধুর্য বর্ধিত হয়ে যায়। শ্রীকৃষ্ণের অঙ্গের মাধুর্য, শ্রীকৃষ্ণের মুখের মাধুর্য, আর সেই সঙ্গে সঙ্গে বদনের স্মিত হাসি, মৃদুমন্দ হাস্যের মাধুর্য, এই তিন মাধুর্য, এই তিনে লাগিল মন, লোভে করে আস্বাদন, শ্লোক পরে সহস্তে চালন। এই তিনে অর্থাৎ এই তিনটি মাধুর্যতে বর্ণনা করতে করতে, এই তিনটি মাধুর্যে শ্রীমন মহাপ্রভুর মন এমনভাবে আবিষ্ট হয়ে গেল, মাধুর্যে মন আবিষ্ট হওয়ায় ওই মাধুর্য আস্বাদন করবার জন্যে অন্তরে লোভ জন্মে উঠল। আর সেই লোভের বশবর্তী হয়ে মাধুর্য আস্বাদন করবার উদ্দেশ্যে হস্ত দ্বারা অভিনয় করতে করতে, অর্থাৎ সহস্ত চালনে মধুরং 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 বপু, এই শ্লোক তিনি উচ্চারণ করলেন, অর্থাৎ পাঠ করলেন সুমধুর স্বরে। নিজ হস্ত চালনা করতে করতে, অর্থাৎ হাতের ভঙ্গি দ্বারা অভিনয় করতে করতে এমন সব ভঙ্গি করেছেন যাতে হাতের দ্বারা শ্রীমুখাদি, শ্রীকৃষ্ণের মুখাদি স্পর্শ করিতেছে। যেমন খুব সুন্দর লাবণ্যমান কারলে হস্ত দিয়ে স্পর্শ করে মধুর মধুর মধুর, ভাষা দ্বারা তার আস্বাদন অনুভব প্রকাশ করতে না পেরে শুধুই একটা শব্দের দ্বারাই মধুরং 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 মধুরম, যার অনুবাদ হচ্ছে অহো, এই বিভু শ্রীকৃষ্ণের দেহখানি অতি সুমধুর, বদনখানি তা থেকেও সুমধুর, এবং ইহার যে মধুগন্ধি মন্দ হাসি তাহা হতে আরো সুমধুর, মধুরতম। সনাতনকে লক্ষ্য করে শ্রীমন মহাপ্রভু বলছেন, সনাতন অর্থাৎ এই যে শ্লোক, কৃষ্ণ কর্ণামৃতের এই যে শ্লোক, সেই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে শ্লোক উচ্চারণ করে, শ্লোক গান করে, শ্লোক তো সূত্রাকারে থাকে, শ্লোকে তো সমস্ত কথা প্রকাশিত নয়, তাই ব্যাখ্যার মাধ্যমে তাহাকে প্রকাশিত করে আস্বাদন চমৎকারিত্ব অনুভব হয়। সেই জন্য মহাপ্রভু নিজেই শ্লোক পড়লেন। শ্লোক সম্বন্ধে সনাতন তো এ নয়, তিনি মানে রাজপণ্ডিত সনাতন, তার পাণ্ডিত্য অনেক, তিনি যে কিছু বুঝতেছেন না তা নয়, তা সত্ত্বেও মহাপ্রভু নিজে আস্বাদনের নিমিত্ত শ্লোককে ব্যাখ্যা করে তিনি সনাতনের নিকট বর্ণনা করছেন। সেই ব্যাখ্যার মাধ্যমে শ্রীমন মহাপ্রভু নিজে যেমন সে মাধুর্য আস্বাদন করছেন, সেই সঙ্গে সঙ্গে
সনাতনকেও আস্বাদন করাচ্ছেন। তাই বলছেন সনাতন কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু, মোর মন সান্নিপাতি সব পিতে করে মতি, দুর্দৈব বৈদ্য না দেয় এক বিন্দু। শ্রীমন মহাপ্রভু যে আস্বাদন দিচ্ছেন তাহারই যা ব্যাখ্যা গোস্বামীপাদ করছেন। শ্রীমন মহাপ্রভু হৃদয়লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।